ইতিহাস সাক্ষী যে মুসলিম উম্মা সবসময় বড় শক্তিগুলোর নজরে থেকেছে। যখনই ইসলামী জাগরণ হয়েছে তখনই শত্রুরা নতুন কৌশল বের করেছে। আজকের যুগে যুদ্ধ মানেই শুধু বন্দুক কিংবা বোমা নয়, বরং অর্থনীতি, ডলার, ব্যাংক, তেল আর বাণিজ্যকে ব্যবহার করে শত্রুরা মুসলিম দেশগুলোকে দুর্বল করে ফেলছে। এটি হলো অর্থনৈতিক অবরোধ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা প্রথমের নজির পাই। কুরাইশরা মুসলমানদের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছিল, শামিল করেছিল সামাজিক বয়কটও। তখন মুসলিমরা শিবে আবি তালিবে বন্দী হয়ে না খেয়ে থাকতে বাধ্য হয়েছিল। এই কাহিনী কেবল ইতিহাস নয়, বরং ভবিষ্যতের জন্যেও শিক্ষা। আজকের বিশ্ব মুসলিম দেশগুলো একই ষড়যন্ত্রের শিকার। ফিলিস্তিনের দিকে তাকান, দশকের পর দশক ধরে তাদের অবরুদ্ধ রাখা হয়েছে। তাদের সীমান্ত, তাদের বন্দর, তাদের আকাশপথ সব কিছু নিয়ন্ত্রণ করা হয়। তাদের অর্থনীতি পঙ্গু করে দেওয়া হয়েছে যাতে তারা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ইরাকের কথা ভাবুন, 1990-এর পর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এমনভাবে চাপানো হয়েছিল যে লাখ লাখ শিশু খাদ্য আর ওষুধের অভাবে মারা গিয়েছিল। জাতিসংঘের নাম ব্যবহার করে শক্তিধর দেশগুলো মুসলিমদের ওপর ভয়াবহ অবরোধ চালিয়েছিল। ইরান দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার শিকার। তাদের ব্যাংক লেনদেন, তাদের জ্বালানি রপ্তানি, তাদের প্রযুক্তি উন্নয়ন সব কিছুর ওপর একের পর এক বিধিনিষেধ। কেন? কারণ তারা স্বাধীনভাবে ইসলামী মূল্যবোধ ধরে রাখতে চেয়েছে। আফগানিস্তানের ক্ষেত্রেও একই চিত্র। আমেরিকা ও পশ্চিমারা তাদের সম্পদ বাজেয়াপ্ত করেছে, তাদের বৈদেশিক মুদ্রা আটকানো হয়েছে যাতে জনগণ দুর্দশায় পড়ে। কিন্তু এগুলো কি কেবল ইতিহাস? না, এগুলো ভবিষ্যতের ইঙ্গিত। হাদিসে এসেছে শেষ যুগে মুসলিমদের ওপর ব্যাপক অবরোধ আসবে। খাদ্য আর অর্থের সংকট এমনভাবে আসবে যে মানুষ দিশাহারা হয়ে পড়বে। অর্থনৈতিক অবরোধ শত্রুদের জন্য সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। তারা অস্ত্র ছাড়াই মুসলিম দেশগুলোকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করবে। আজকের বিশ্বে আমরা এর প্রমাণ স্পষ্ট দেখতে পাই। ডলার নির্ভর অর্থনীতি, সুইফট ব্যাংকিং সিস্টেম, আন্তর্জাতিক বাণিজ্য সব কিছুর নিয়ন্ত্রণ তাদের হাতে। তারা যখন ইচ্ছা কোনো দেশকে এই সিস্টেম থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। যখন কোনো মুসলিম দেশ তাদের নীতি মানতে অস্বীকৃতি জানায় তখন তাদের ওপর নিষেধাজ্ঞা নামে। তেলের দাম নিয়ন্ত্রণ, গ্যাস রপ্তানির পথ বন্ধ, ব্যাংক লেনদেন স্থগিত, এসবই মুসলিম উম্মার ওপর চাপ সৃষ্টির হাতিয়ার। ফলাফল? শিশুরা ক্ষুধার্ত হয়, হাসপাতালে ওষুধের অভাব দেখা দেয়, কৃষি ধ্বংস হয়, শিল্প কারখানা বন্ধ হয়ে যায়। জনগণ এক অমানবিক পরিস্থিতিতে পড়ে, অথচ পশ্চিমারা দাবি করে তারা মানবাধিকার রক্ষাকারী। এই দ্বিচারিতা আসলে শেষ যুগের সেই ফিতনার অংশ। মুসলিম দেশগুলোর ওপর অর্থনৈতিক অবরোধ শুধুই রাজনৈতিক চাপ নয়, বরং এটি আধ্যাত্মিক পরীক্ষাও। কোন জাতি আল্লাহর ওপর ভরসা রাখবে আর কে দুনিয়ার লোভে আত্মসমর্পণ করবে, এটি হবে তারই পরীক্ষা। কিন্তু প্রশ্ন হলো, এই অবরোধ থেকে মুক্তির পথ কি? প্রথমত, মুসলিম দেশগুলোকে নিজেদের মধ্যে অর্থনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে। এক দেশের ওপর চাপ এলে অন্য দেশ সাহায্যে এগিয়ে আসতে হবে। যদি তারা একে অপরকে সহায়তা করে তাহলে বহির্শক্তির অবরোধ ভাঙা সম্ভব। দ্বিতীয়ত, স্বাবলম্বী হতে হবে। আজকের দিনে খাদ্য, জ্বালানি, প্রযুক্তি এসব ক্ষেত্রে মুসলিম দেশগুলোকে নিজেদের শক্তিশালী করতে হবে। তৃতীয়ত, ডলার নির্ভরতা থেকে মুক্তি। যতদিন ডলার নির্ভর অর্থনীতি চলবে ততদিন পশ্চিমারা মুসলিম দেশগুলোকে নিয়ন্ত্রণ করবে। তাই বিকল্প লেনদেন ব্যবস্থা তৈরি করতে হবে। ইতিহাসে মুসলিমরা সবসময় পরীক্ষার মুখে বিজয়ী হয়েছে। শিবে আবি তালিবের না খেয়ে থেকেও তারা দিন ত্যাগ করেনি। আজও যদি উম্মা ধৈর্য ধরে ঐক্যবদ্ধ হয় তাহলে কোনো অবরোধই তাদের রুখতে পারবে না। ভবিষ্যতের দিনগুলি কঠিন হবে, ফিতনার সময় আসবে, অর্থনৈতিক চাপ ভয়াবহ আকার নেবে, কিন্তু যারা ঈমানদার তারা বুঝবে এটি এক ধরনের পরীক্ষা। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জাতি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট। তাহলে মুসলিম দেশগুলোর ওপর অর্থনৈতিক অবরোধ আসলে এক ভয়ঙ্কর বাস্তবতা, যা আজও ঘটছে, আগামীতেও ঘটবে। কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে জাগরণের সুযোগ। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? আমরা কি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর ওপর ভরসা করতে পারব? উত্তরটাই ঠিক করবে উম্মার ভবিষ্যৎ।